হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইন্টিগ্রেশনে মোটামুটি জটিল আর ইন্টারেস্টিং একটা টাইপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ বি এক্স স্কোয়ার প্লাস ডি ডিভাইডেড বাই এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, যেখানে এ বি সি ডি এই চারজন হচ্ছে যে কনস্ট্যান্ট। তো এই টাইপটা মোটামুটি জটিল হওয়ার কারণে অনেকে এটাই স্কিপ করে, বাট আমাদের ইন্টিগ্রেশনের পরিচিত ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলো করা হয় বলে অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে ম্যাথগুলো। তা আমরা চেষ্টা করবো একদম সিম্পল এবং সহজ একটা প্রসেসে কিভাবে এই ম্যাথগুলো করা যায় সেটা শেখার। তো চলো শুরু করি। এই ম্যাথগুলো করার জন্য আমরা যে প্রসেসটা শিখবো সেটা দুটো স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেওয়ার পর আমরা অবশ্যই নতুন একটা রাশি পাবো। ওই রাশিটাকে আমাদের কিছু পরিচিত চেহারায় আনতে হবে। সেগুলো কি? লিখি, প্রাপ্ত রাশিকে আমাদের তিনটা পরিচিত চেহারার যে কোনো একটা আনার চেষ্টা করব। 1/a² প্লাস এক্স স্কোয়ার, বা 1/a² মাইনাস এক্স স্কোয়ার, বা 1/x² মাইনাস স্কোয়ার এ কনভার্ট করা। এই তিনটা রাশির যে কোনো একটা যদি আমরা আনতে পারি, আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো, কারণ এই রাশিগুলোর ইন্টিগ্রাল ভ্যালু আমাদের জানা আছে। আমি যদি একটু মনে করাই দিই, প্রথম রাশিটা ছিল 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা ওই ট্যান ইনভার্সের ফর্মুলাটা, 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। সেকেন্ড রাশিটা ছিল 1/a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা 1/2a ইন্টু ln এক্স প্লাস এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস কনস্ট্যান্ট। লাস্ট রাশিটা ছিল 1/x² মাইনাস এ স্কোয়ার। এটা আগেরটার মতোই কিছুটা, 1/2a ইন্টু ln এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস সি। এই সূত্রগুলো আমাদের পরিচিত, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম না। তো আমাদের ম্যাথ করার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে দুইটা স্টেপ। প্রথম স্টেপে আমরা যে রাশিটা আমাদের দেয়া থাকবে তাকে হচ্ছে আমরা এক্স স্কোয়ার দিয়ে লব হরে ভাগ দিব। তারপর আমরা নতুন যে রাশিটা পাবো, আমরা চেষ্টা করব সেই রাশিটাকে হয় 1/a² প্লাস এক্স স্কোয়ার, বা 1/a² মাইনাস এক্স স্কোয়ার, অথবা 1/x² মাইনাস এ স্কোয়ার, এই রাশিগুলোয় কনভার্ট করা। দেন আমরা জাস্ট প্রয়োজন অনুসারে এই সূত্র তিনটা যে কোনো একটা অ্যাপ্লাই করে ফেলবো। এটা করলে আমাদের ম্যাথটা মিলে যাবে। আমাদের ম্যাথের প্রসেস মোটামুটি শেখা হয়ে গেছে। এখন আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। আমরা একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। প্রথম ম্যাথটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ x² প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা বুয়েট 2014-15 সালে আসা একটা ম্যাথ, সহজ এবং সিম্পল একটা ম্যাথ। দেখেন, উপরে x², নিচে এক্স টু দি পাওয়ার 4। আমাদের কি করতে হবে? আমাদেরকে উপরে নিচে x² দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলাম, 1/x² আসলো। এটাকে যদি ভাগ দিই x² দিয়ে, আসবে x² প্লাস 1/x² dx। x² দিয়ে ভাগ দিয়ে আমাদের সেকেন্ড স্টেপটা ছিল x² দিয়ে ভাগ দেওয়ার পর যে রাশিটা পাবো তাকে হচ্ছে আমরা 1/a² প্লাস এক্স স্কোয়ার, বা 1/a² মাইনাস এক্স স্কোয়ার, বা 1/x² মাইনাস এ স্কোয়ার, এরকম একটা ফরম্যাটে কনভার্ট করা। তো ওই কাজটা করতে গেলে উপরে আমাদেরকে 1 আনতে হবে, মানে এই রাশিটাকে আমার অন্য কোনো একটা রাশির ডেরিভেটিভ রূপে প্রকাশ করতে হবে। আপনারা বুঝতেছেন আমি কোন প্রসেসটার কথা বলতেছি? আমি এখানে সাবস্টিটিউশন মেথডটার কথা বলতেছি। আমরা যদি উপরে যে লবে যে রাশিটা আছে তাকে নিচে কোনো একটা রাশি ডেরিভেটিভ রূপে প্রকাশ করতে পারি, আমরা আমাদের কাঙ্ক্ষিত চেহারাটা পেয়ে যাব। চলেন ওই কাজটা করি। 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স কে একটু চিন্তা করেন, এ কার ডেরিভেটিভ হইতে পারে?
ওয়ান, সে হচ্ছে এক্সের ডেরিভেটিভ, প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ। এক্সের ডেরিভেটিভটা ওয়ান, মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভটা হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো বুঝছি আমরা, তাহলে নিচে আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এই রাশিটা আনবো, ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স। কিন্তু নিচে তো এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ছিল না, ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে আমাদেরকে একটু হিসাব নিকাশ করতে হবে। কি হিসাব নিকাশ? এটাকে স্কোয়ার দিয়ে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স, এই কাজটা করলে আই থিঙ্ক এটা চলে আসবে। কারণ এটা একটু চিন্তা করে দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। হিসাব নিকাশ করলে আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা উপরের রাশিটা মানে হরে যে রাশিটা ছিল সেটাই থাকতেছে এখানে। এবার সাবস্টিটিউশন মেথডটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। আমরা ধরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটার ডেরিভেটিভটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড, রাইট? দেখেন উপরে এই রাশিটাই আছে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, উপরে কিন্তু এই কথাটাই আছে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটার পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারি, লিখলাম ডিজেড। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড, লিখলাম জেড স্কোয়ার। এটা কাটাকাটি হলে এক্সেস কাটা যাবে, থাকবে টু। সিম্পল হয়ে গেছে ম্যাথটা এখন। দেখেন ডিজেড জেড স্কোয়ার, টুকে আমরা লিখতে পারি রুট টু হোল স্কোয়ার। এবার দেখেন আমাদের এই ফর্মেটটার সাথে মিলে কিনা, ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে আছে রুট টু, এক্স স্কোয়ার পরিবর্তে আছে জেড স্কোয়ার, আর উপরে আছে ডিজেড। বুঝতেছি আমরা আশা করি। এবার চলেন সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিই। এটা কার সূত্র? এটা হচ্ছে ট্যান ইনভার্সের সূত্রটা। তাহলে ওয়ান বাই এ এর পরিবর্তে আছে রুট টু ইন্টু ট্যান ইনভার্স জেড ডিভাইডেড বাই রুট টু প্লাস সি। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার, যেখানে আমরা লিখে দিব জেড ইকুয়াল টু নিছিলাম আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সারটা। আমরা আশা করি বুঝছি, খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমি আরেকবার রিভিউ করি কোন কোন কাজটা আমরা করছি। রাশিটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আমরা প্রথমে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিছি, যে রাশিটা পাইছি সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, নিচে পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। এরপর আমরা সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করছি, যেটা আমরা 10.2 বা 10.3 চ্যাপ্টারে শিখে আসি। উপরের রাশিটাকে নিচের কোনো একটা রাশির ডেরিভেটিভ রূপে প্রকাশ করার চেষ্টা করছি আমরা। আমরা দেখছি উপরের রাশিটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ। তো আমরা নিচেও এক্স মাইনাস ওয়ান বাই এক্স আনছি, সেটা আনার জন্য আমাদের একটু হিসাব নিকাশ করতে হয়েছে, এটাকে স্কোয়ার দিতে হয়েছে, প্লাস একটা টু অ্যাড করতে হয়েছে। হিসাব নিকাশটা আমরা ম্যাথের মধ্যে দেখাইছিলাম। তারপর হচ্ছে আমরা জাস্ট এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে জেড ধরে নিছি, দেন আমরা জাস্ট এ স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আমাদের ম্যাথ মিলে গেছে। আশা করি ম্যাথটা বুঝছি আমরা। আচ্ছা, আমাদের সেকেন্ড ম্যাথটা হচ্ছে যে ইন্টিগ্রাল ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এই ইন্টিগ্রাল ভ্যালুটা জানতে চাওয়া হয়। ভাই এই ম্যাথটা করে দেওয়ার কোনো দরকারই নেই আসলে, কারণ ধরেন লবে যে রাশিটা আছে তাকে যদি আপনি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেন, আমাদের ম্যাথের প্রসেস অনুযায়ী কী পাবেন? ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। বলেন তো এই কার ডেরিভেটিভ? এ হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স, এই রাশিটার ডেরিভেটিভ। এখন নিচে জাস্ট এই রাশিটা আপনার আনতে হবে, বাকি সব কিছুটা এক্স্যাক্টলি আগের মতো, হুবহু আগের ম্যাথটার মতো। এই টাইপের ম্যাথের মজাটা হচ্ছে যে আপনি জাস্ট ফার্স্ট টাইম যদি একটু ক্যাচ করতে পারেন কোন প্রসেসে আমরা ম্যাথটা করতেছি, ওইটা করতে পারলে বাকি সবগুলো ম্যাথ আপনার জন্য ইজি হয়ে যায়। সো এই ম্যাথটা আই গেস আপনারা পারবেন, এটা আমি আর অ্যাপ্রোচ করলাম না। 3 নাম্বার ম্যাথটা দিয়ে যাচ্ছি, ম্যাথ নাম্বার 3। 3 নাম্বার ম্যাথটা হবে আমাদের ফাইন্ড আউট দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিএক্স। এখন এই ম্যাথটাকে আমরা আগের মতো কিছু একটা করার চেষ্টা করব। আগে আমরা কি কি করেছিলাম? প্রথম ম্যাথটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, দ্বিতীয়টা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স ডিএক্স। ওকে, এই ম্যাথটাকে আমরা ওরকম কোনো ফর্মেটে আনতে পারি কিনা একটু দেখি। দেখেন তো এই প্রসেসটা কেমন। হাফ দিয়ে গুণ দিলাম মানে 2x² হবে, এটাকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একটা প্লাস 1 নিলাম তাহলে একটা মাইনাস 1 নিতে হচ্ছে আমাকে, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এটাকে আরেকটু সুন্দর করে লিখবো এখন, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। আমরা জানি যোগজীকরণ হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, আমরা এখন ওই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো এখানে। হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। যেহেতু যোগজীকরণ একটা লিনিয়ার ইকুয়েশন, এজন্য আমরা প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখেন ভাই এই ম্যাথটা আমার করে দেওয়ার কোনো দরকার আছে কিনা। এই জিনিসগুলো ইন্টিগ্রেশন আমি একটু আগে করে আসছি, সামনে শুধু একটা হাফ বসবে, হাফ যেহেতু কনস্ট্যান্ট তাকে যোগজীকরণ এমনিই করা হবে না। সো আই গেস আমাদের 3 নাম্বার ম্যাথটাও ক্লিয়ার। এখন এইটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথে এক্সাম্পলটা, এটা ছিল ফার্স্ট ম্যাথে এক্সাম্পলটা। সো 3 নাম্বার ম্যাথ এতটুকুই, এবার লিখে দিচ্ছি হচ্ছে ফার্স্ট অ্যান্ড 2 এন্ড ম্যাথ। আমরা এখন 4 নাম্বার ম্যাথে মুভ করতেছি। আমরা 4 নাম্বারে যে ম্যাথটা দেখব এটা হচ্ছে যোগজীকরণের সবচেয়ে জঘন্য ম্যাথগুলার একটা। এটার জন্যই বেসিক্যালি আমি এই ক্লাসটা করছি, সেটা হচ্ছে √10x এর ইন্টিগ্রাল ভ্যালুটা বের করা। এই ম্যাথটা প্রথম চান্সে করতে পারছে এরকম মানুষ আমার ধারণা খুব কমই আছে। যাই হোক, এই ম্যাথটার জন্য প্রথম দিকে স্টেপগুলা একটু কষ্ট করে মনে রাখতে হয়, কিভাবে আগাইতে হয়। ওই স্টেপগুলা মনে রাখতে পারলে আমরা হচ্ছে চেষ্টা করব এই ম্যাথটাকেও ওই যে উপরে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি জানছিল আমাদের এটা বি এক্স স্কোয়ার প্লাস ডি ডিভাইড বাই এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, আমাদের টার্গেট থাকবে √10x কে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, এরকম একটা ফরম্যাটে যদি আনতে পারি দেন বাকিটা তো আমরা এই টাইপের ম্যাথ করা শিখছি আমরা, এবং সেই অনুযায়ী আমরা আগাবো, ম্যাথ মিলে যাবে। চলেন শুরু করি কিভাবে করা যায়। এখানে আমরা শুরুতেই 10x কে ধরে নিব, 10x ইকুয়াল টু সাপোজ জেড স্কোয়ার। তাহলে ডেরিভেটিভটা কি, 10x এর ডেরিভেটিভটা আমরা জানি sec স্কোয়ার এক্স ডিএক্স, জেড স্কোয়ার ডেরিভেটিভ হবে 2z, সো লিখলাম 2z dz। তারপর আমরা dx সমান সমান লিখতে পারি 2z dz ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স। ওকে, sec স্কোয়ার এক্স এর পরিবর্তে কি লেখা যায় আমরা ভালো মতোই জানি, sec স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স, লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার এক্স। ওকে, 1 প্লাস টেন স্কোয়ার এক্স লিখলাম। দেখেন 10x এর পরিবর্তে আমি লিখলাম জেড স্কোয়ার, তাহলে এ পাশে লিখতেছি 10x এর পরিবর্তে জেড স্কোয়ার, দ্যাট মিনস জেড স্কোয়ার 2z dz, এটাকে আরেকটু সুন্দর করে লিখলে 2z dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। ভাই এই ম্যাথটার মধ্যে জাস্ট এই অংশটাই টাফ, মানে √10x এর ইন্টিগ্রেশন জাস্ট এই পার্টটাই টাফ, যে আমাকে একদম শুরুতে 10x কে জেড স্কোয়ার এক্স ধরে নিতে হয়, সেইটা ধরে নিয়ে তারপর আমাকে একটু ক্যালকুলেট করতে হয়। সেই ক্যালকুলেশন থেকে আমরা কি পাই, dx সমান সমান পাচ্ছি 2z dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এবার দেখেন অঙ্কটা পানির মতো সোজা হয়ে যাবে। 10x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার, dx এর পরিবর্তে কি লিখতে পারি, dx এর পরিবর্তে আমরা লিখতে পারি 2z dz 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এই জিনিসটা আমরা খুব কষ্ট করে মাত্র বের করলাম। এবার দেখেন √z স্কোয়ার, এটাকে লেখা যায় জেড ইন্টু 2z dz 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এটাকে তাহলে একটু ক্যালকুলেট করি, 2z স্কোয়ার 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এবার আপনারা বলেন এই ম্যাথ আমার করে দেওয়ার দরকার আছে কিনা। এটা একদম হুবহু 3 নাম্বার ম্যাথটার মতো হয়ে গেছে। এবার
জাস্ট একটু হিন্টস দিয়ে দেই, দ্যাট উইল বি জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড টু দ্য পাওয়ার ফোর ডিজেড। আমরা এখানে যে কাজটা করবো আবার আগের মতো লিনিয়ার ইকুয়েশন হিসাবে নিয়ে নিব প্রতিটাকে, জেড স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান প্লাস জেড টু দ্য পাওয়ার ফোর ডিজেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডিজেড। এই জিনিসের ইন্টিগ্রেশন আমরা শিখে আসছি দ্বিতীয় মেথে, এই জিনিসের ইন্টিগ্রেশন আমরা শিখে আসছি প্রথম মেথে, এবং এই দুইটা সলভ করলে আমরা কার ইন্টিগ্রেশনটা পাবো আলটিমেটলি, আমাদের সবচেয়ে জঘন্য জিনিসের ইন্টিগ্রেশনটা পাবো, সেটা হচ্ছে রুট ওভার টেন এক্স ইন্টিগ্রেশনটা পাচ্ছি। বুঝা গেছে আশা করি ম্যাথটা? এতটুকু ম্যাথটা আমাদের লিখে দিচ্ছি ফ্রম ফার্স্ট অ্যান্ড টু এন্ড ম্যাথ। তা আমাদের ক্লাসটা বেসিক্যালি এতটুকুই। আমরা কি কি ম্যাথ দেখলাম? আমরা হচ্ছে বেসিক্যালি কিভাবে বি এক্স স্কোয়ার প্লাস সি, সরি বি এক্স স্কোয়ার প্লাস ডি এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি, এই জিনিসের ইন্টিগ্রেশন কিভাবে করা যায় সেটা দেখছি। এবং আমরা এর আন্ডারে যে ম্যাথগুলো দেখছি, প্রথম ম্যাথটা ছিল, আমি একটু লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল প্রথমটা, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিএক্স। সেকেন্ড ম্যাথটা ছিল শুধুমাত্র মাইনাস ছিল এখানে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিএক্স। আমাদের তৃতীয় ম্যাথটা ছিল এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিএক্স। চতুর্থ ম্যাথটা ছিল রুট ওভার টেন এক্স। দেখেন আমরা জাস্ট এই একটা ম্যাথ ভালো মতো গেছি, প্রথম ম্যাথটা ভালো মতো গেছি, বাকিগুলা জাস্ট আমাদের প্রয়োজনীয় হিন্টস দিয়ে করে ফেলছি, এবং আই থিঙ্ক আমরা ক্লাসগুলো বুঝছি। যদি স্টিল কোনো কনফিউশন থাকে বা কোনো থিওরি নিয়ে ডিটেলস আলোচনার দরকার পড়ে আজকের যে টাইপগুলো ছিল, কমেন্টে জানাবেন, চেষ্টা করবো ডিটেলসে এগুলা অ্যান্সার দেওয়ার। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমরা পরবর্তীতে ইন্টিগ্রেশনে আরো একটু উল্টাপাল্টা কয়েকটা ম্যাথস দেখবো, মানে অন্য কোনো একটা টাইপের। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই।